তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় ভূগোল বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা এমসিকিউ কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের, মাটিতে বাতাস থাকে 25, 15, 20 না 30%? আমাদের উত্তর হবে 25%। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বদ্বীপ নেই এমন একটি নদী হলো কাবেরী, আমাজন, তিস্তা না ইয়াংসিকিয়াং? উত্তর হয়ে যাবে আমাজন। জলধারণ ক্ষমতা বেশি পলি মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি? আমাদের উত্তর হবে এঁটেল মাটি। কঙ্গো নদী অববাহিকার কঙ্গো নদী আফ্রিকার কোন দিকে প্রবাহিত হচ্ছে? পূর্ব, উত্তর, দক্ষিণ নাকি পশ্চিম? উত্তর হয়ে যাবে পশ্চিম। দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলে? নদী অববাহিকা, দোআব, মোহনা না ধারণ অববাহিকা? উত্তর হয়ে যাবে দোআব। আসওয়ান বাঁধ নির্মাণ হয় 1901 সালে, 1902 সালে, 1915 সালে না 1912 সালে? সঠিক উত্তর হয়ে যাবে 1902 সালে। তো পরের প্রশ্ন হচ্ছে, একটি লাভা মালভূমি হলো ছোটনাগপুর, তিব্বত, গ্রিনল্যান্ড না মালব? সঠিক উত্তর হয়ে যাবে মালব। উচ্চ চাপের বায়ু শীতল, উষ্ণ, হালকা না আর্দ্র হয়? উত্তর হয়ে যাবে শীতল। এখানে আর একটা কোয়েশ্চেনও ঘুরিয়ে হতে পারে, নিম্নচাপের বায়ু কেমন হয়? সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে কিন্তু উষ্ণ। পরের প্রশ্ন, আফ্রিকার কোন দিকে অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ কোন দিকে সাহারা অবস্থিত? উত্তর দিকে। এমসিকিউর লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, কোনটি নদীর জলপ্রবাহে সরাসরি প্রভাব ফেলতে বা নিয়ন্ত্রণ করতে পারে না? ভূমির ঢাল, জলের পরিমাণ, গতিবেগ, নদীর জলের রং? সঠিক উত্তর হয়ে যাবে নদীর জলের রং। এরপর আমরা বিভাগ বি অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর দাও নিয়ে আলোচনা করব। ভারতের একটি অন্তর্বাহী নদীর নাম কি? উত্তর হয়ে যাবে লুনি। একটি প্রাচীনতম ভঙ্গিল পর্বতমালার নাম কি? উত্তর হবে আরাবল্লী। ভারতের একটি স্তূপ পর্বতের নাম লেখো? উত্তর হবে সাতপুরা। পৃথিবীর উষ্ণ বৃহত্তম মরুভূমির নাম হলো আফ্রিকার সাহারা মরুভূমি। তাজমহল কোন শিলা দ্বারা গঠিত? তাজমহল মার্বেল পাথর দিয়ে গঠিত। এরপরে আমরা বিভাগ সি নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের রয়েছে শূন্যস্থান পূরণ করো। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছে ড্যাশ সভ্যতা? উত্তর হবে মেসোপটেমিয়া সভ্যতা। তো দেখো, শূন্যস্থানের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের ড্যাশ অঞ্চলে খাড়ি দেখা যায়? কোন অঞ্চলে? সুন্দরবন অঞ্চলে। ড্যাশ খাল দ্বারা এশিয়া আফ্রিকার সাথে যুক্ত হয়েছে? সুয়েজ খাল। ব্যবচ্ছিন্ন মালভূমি ড্যাশ মালভূমি? ব্যবচ্ছিন্ন মালভূমি হচ্ছে একটা ছোটনাগপুর মালভূমি। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুচাপ কি হয়? কমতে থাকে। এরপরে আমরা বিভাগ ডি নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের একটি ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও দিয়েছে। প্রথমে রয়েছে স্তূপ পর্বত। স্তূপ পর্বত হচ্ছে সাতপুরা। তারপর রয়েছে মিশর, আমরা সবাই জানি মিশরের রাজধানী হচ্ছে কায়রো। তারপর রয়েছে নদীর নিম্ন প্রবাহ, যেখানে আমরা অনেক শাখা নদী দেখতে পাই। আগ্নেয় শিলা এক প্রকারের উদাহরণ হচ্ছে ব্যাসাল্ট। পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় মিসিসিপি এবং মিসৌরি নদীতে। তো এরপর আমরা আলোচনা করব বিভাগ ই নিয়ে, যেখানে আমরা কয়েকটি বাক্যে উত্তর দাও প্রশ্নগুলো পাবো। তো এটা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন, ঠিক আছে? তো আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, নীল নদের গতিপথে গড়ে ওঠা দুটি শহরের নাম লেখো? দুটো শহর হচ্ছে, একটা কায়রো আর একটা খার্তুম। পরের প্রশ্ন হচ্ছে, ক্যারাভান কাকে বলে? তোমরা যদি এই প্রশ্নের উত্তরটা পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, নিত্যবহ ও অনিত্যবহ নদীর মধ্যে পার্থক্য লেখো? নিত্যবহ নদীতে সারা বছর জল থাকে, অনিত্যবহ নদীতে সারা বছর জল থাকে না। নিত্যবহ নদীর উদাহরণ হলো গঙ্গা, নীলনদ ইত্যাদি, আর অনিত্যবহ নদীর উদাহরণ হলো লুনি। এর পরের প্রশ্ন হচ্ছে, রেগোলিথ কাকে বলে? সাধারণত গ্রানাইট শিলায় আবহ বিকারের ফলে ক্রান্তীয় ও উপক্রান্তীয় উষ্ণ ও আর্দ্র জলবায়ু অঞ্চলে শিলা
চূর্ণ ও বিচূর্ণ হয়ে এক ধরনের লাল রঙের শিলা চূর্ণ সৃষ্টি করে, একেই বলা হয়ে থাকে রেগোলিথ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পাললিক শিলা কাকে বলে? পূর্বে সৃষ্ট আগ্নেয় বা রূপান্তরিত শিলা বায়ু, জল, হিমবাহ অর্থাৎ বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে বিভিন্ন টুকরোগুলো অন্য স্থানে সঞ্চিত হয়, পরে চাপ ও তাপের ফলে শক্ত হয়ে যে শিলা তৈরি করে তাকে পাললিক শিলা বলে। কয়েক প্রকার পাললিক শিলার উদাহরণ দিয়ে দেবে, বেলে পাথর, চুনা পাথর। তাহলে কিন্তু তোমরা এখানে 2-এ 2 পাবে। এরপর আমরা এই সাজেশনের লাস্ট পার্ট অর্থাৎ রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও নিয়ে আলোচনা করব। এগুলো রয়েছে 5 নাম্বারের, যেখানে তোমাকে 3টে লিখতে হবে আর তুমি পেয়ে যাচ্ছ 15 নাম্বার। প্রথমে মাটি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যেটি হলো মাটি সৃষ্টির নিয়ন্ত্রক সমূহ আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা ক্লাস 7-এর ভূগোল বইয়ের মাটি অধ্যায়ে পেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন আছে পার্থক্য লেখো বায়ুর উচ্চচাপ এবং বায়ুর নিম্নচাপের মধ্যে। এটাও তোমরা বইয়ে পেয়ে যাবে বায়ুচাপ অধ্যায়ে। নেক্সট এবং ফাইনাল লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, এবং এই কোয়েশ্চেনটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, মিশরকে নীল নদের দান বলে কেন? এই কোয়েশ্চেনটা তোমরা আফ্রিকা মহাদেশ বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে পেয়ে যাবে। তো এতটুকুই ছিল আজকের ভিডিওর বিষয়। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর পরবর্তী কোন সাবজেক্টের ভিডিও নিয়ে আসলে তোমাদের সুবিধা হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে।